প্রশাসনিকভাবে অথবা সরকারি নির্দেশ অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বিশেষ করে করোনা রোগী পাওয়া গেছে সেই সকল জায়গাতে আরো বেশি লকডাউন বা আরো বেশি সতর্কতা অবলম্বন করা উচিত বা সেক্ষেত্রে কি করা উচিত? নিশ্চয়ই করা উচিত, কারণ আমরা দেখেছি যে ঢাকার বাইরে যে ট্রান্সমিশন রেট সেটা 3 গুণেরও বেশি, আর ঢাকার মধ্যে ট্রান্সমিশন রেট 1.5 গুণের কম। সুতরাং ঢাকার বাইরেই এই সংক্রমিত হওয়ার চান্স বেশি। তো আমাদের ওখানে লকডাউন যে করতে হবে এটা তো অনস্বীকার্য, কিন্তু একটা ব্যাপার হয়েছে যে প্রশাসন কাজ করছে, প্রশাসন যথেষ্ট কাজ করছে আমরা দেখছি, কিন্তু নিজেদের সচেতনতা আরো বেশি বাড়াতে হবে নিজেদেরকে। আমি যদি একজন রোগীর পাশের বাসার লোক হই, আমি নিজেও দেখবো সেই রোগী যেন রোগীর সঙ্গে কেউ সংস্পর্শে না আসে, যেন মেলামেশা না করে, এবং ওই রোগীকে খাবারের জন্য যেন বাইরে না আসতে হয়, বাইরে থেকে যেন আমরা খাবার সাপ্লাই দিই। এগুলো আমাদেরও সচেতন হতে হবে। অবশ্যই। উনি কমিউনিটি ট্রান্সমিশন সম্পর্কে একটু কিছু জানতে চাইছিলেন, সেই বিষয়ে আমরা আসছি আবার আলোচনা। একজন দর্শক আমাদের কাছে ফোন করেছেন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্নটি করবেন। জি, আমি নজরুল ইসলাম বদ্ধপুরে বলছিলাম, বসুন্ধরা রিভারভিউ। আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করি। জি বলুন প্লিজ। আমাকে ডাক্তার সাজেস্ট করছিল যে আপনার বাসার ভিতরে যে ভাইরাসটা না ঢুকতে পারে এই জন্য আপনি ওই গ্লিসিন পাউডার আপনি 10 লিটার পানির ভিতরে 1 চামচ দিয়ে আপনি স্প্রে করবেন আপনার জানালা, ফ্যানে, খাট এবং কার্পেটের উপরে। আমি 2 দিন দেওয়া শুরু করছি। এটাকে আমরা ওটা মুক্ত থাকতে পারি কিনা, না অন্য কোনো আমাদের কোনো মেডিসিন ব্যবহার করতে হইবে? জি, আপনাকে ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটি করবার জন্য। আসলে ব্লিচিং পাউডারের ব্যবহার সম্পর্কে আপনার কাছে স্যার আমরা একটু জানতে চাইবো। অনেকগুলি উপায় আছে, সবগুলি আমরা বলেছি, শুধুমাত্র ব্লিচিং পাউডার তো নিশ্চয়ই নয়। আমরা হাত ধোয়ার কথাও বলছি, মাস্ক পরবার কথাও বলছি, সংস্পর্শ এড়ানোর কথা বলছি, এবং সেই সাথে ব্লিচিং পাউডার কিভাবে উনি ব্যবহার করতে পারেন, সেটি থেকে কতটুকু সুরক্ষা পাওয়া যাবে। ব্লিচিং পাউডারে দুটা কম্পোনেন্ট, একটা হলো যে এটা ব্লিচ করে অর্থাৎ পরিষ্কার করে, আরেকটা হলো ওই ব্লিচিং পাউডার যদি কোনো পানির মধ্যে দেওয়া হয় সেই পানির পিএইচটা অনেক হাই হয়ে যায়। আচ্ছা, পিএইচ হাই হলেও ভাইরাস ইনঅ্যাক্টিভেটেড হবে, আর পরিষ্কার করার পদ্ধতি হলে ভাইরাসটা ওখান থেকে পরিষ্কার হয়ে যাবে। এই দুটা ফাংশন হচ্ছে ব্লিচিং পাউডারের। ব্লিচিং পাউডার খুব ইফেক্টিভ। কাজেই যারা ব্যবহার করছেন সঠিক নিয়ম অনুযায়ী, এবং যে পরিমাণের কথা উনি বলেছেন যে 10 লিটার পানির মধ্যে 1 চামচ ব্লিচিং পাউডার, এটি এইভাবে উনি ব্যবহার করছেন। ওটা ব্লিচিং পাউডার ব্যবহার বিধি ওরা বলেই দেয়, এবং সরকার নির্দেশিত কিছু ব্যবহার বিধি এখন জানিয়ে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই অনুযায়ী অবশ্যই তারা ব্যবহার করতে পারেন। আমরা আরেকজন দর্শকের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একটি বার্তা পেয়েছি। আমাদের দর্শকের এসএমএসটি আমরা শুনবো বা বার্তাটা শুনবো। ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তিনি আমাদেরকে একটি বার্তা পাঠিয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সাকিব সিদ্দিকী। আপনারা জানেন বিশ্ব এখন করোনা মহামারীতে ভুগতেছে, তো আপনাদের কাছে আমার একটু কোশ্চেন ছিল। অনেকে বলতেছে প্রচন্ড গরমে নাকি করোনা ভাইরাসটি বাঁচতে পারে না, মারা যায়। তো বাংলাদেশে তো প্রায় গ্রীষ্মকাল চলে আসছে, তো কতদিন যদি এই কথাটি সত্য হয়ে থাকে, তো কতদিন এটির প্রকোপ বাংলাদেশে থাকতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। জি, আসলে উনি যে বিষয়টি জানতে চাইছিলেন যে টেম্পারেচার কোনো ইফেক্ট আছে কিনা বা তাপমাত্রার কোনো ইফেক্ট আছে কিনা এই ভাইরাসের সার্ভাইভালের জন্য, সেই বিষয়টি উনি জানতে চাইছেন যে এখন আমাদের দেশে ভাইরাসের সার্ভাইভালের জন্য টেম্পারেচারের একটা ইফেক্ট আছে, কিন্তু এই যে ভাইরাস সংক্রমণ বা এই যে এপিডেমিক হয়েছে এতে টেম্পারেচারের খুব বেশি একটা ইফেক্ট আছে বলে মনে হয় না। তবে এরকম হতে পারে যে একজন হাঁচি কাশি দিল খোলা জায়গায়, সেই সব ড্রপলেট রাস্তার মধ্যে পড়লো, পিচের রাস্তার মধ্যে, তো এখন রোদ উঠলে আপনারা জানেন বাতাসের চেয়ে পিচের রাস্তা অনেক বেশি গরম হয়ে যায়, সেখানে ওই ভাইরাসটা কিন্তু ওখানে ধ্বংস হয়ে যাবে। কিন্তু এর থেকে আমরা এটা ধরে নেব না যে ওই এপিডেমিকটা কমে যাবে, কারণ অনেক মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে এখন গরম, কিন্তু এপিডেমিক ওখানে ভালোই হচ্ছে। এবং অনেক গরম দেশে বা যেখানে এখন টেম্পারেচার অনেক হাই সেখানে অনেক মানুষ আক্রান্ত হয়েছেন। এই ধারণা থেকে অবশ্যই আমরা দূরে থাকবো যে আমাদের দেশে তাপমাত্রা বেড়ে গেছে, আমরা সেজন্য কোনো ফ্যাসিলিটিস বা সুবিধা পেতে পারি কমিউনিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে বা এপিডেমিক আকার ধারণ করার জন্য আমরা উন্মুক্ত হয়ে গেলাম, আমরা নিরাপদে থাকতে পারবো, সেটা আমরা কখনোই যেন না ভাবি। এরকম কিছু ভুল ধারণা আমাদের মধ্যে ছিল। তবে ওই যেটা বললাম যে বাইরে যদি পড়ে ওটা রোদে নষ্ট হয়ে যাবে।